দর্শক এই মুহূর্তে দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিতে এসেছেন কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি কিন্তু এই মুহূর্তে আইটি ফ্যাকাল্টির যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা দেখছিলাম আসলে নির্বাচনের পর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে ছিল ছাত্র শিবির ছাত্র দল, আর সেই আলোচনার মধ্যে কিন্তু এই মুহূর্তে সরওয়ার্দী হলের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু এই মুহূর্তে ভোট দিতে এসেছেন। এই মুহূর্তে আসলে ভোট দিতে এসেছেন আইটি ফ্যাকাল্টি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে, এবং তার সাথে আমরা বিভিন্ন তার বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছি যারা হয়তো ভোট দিবেন। দীর্ঘ লাইনের কিন্তু চিত্র দেখেছি আমরা, এবং সেই চিত্র উপেক্ষা করে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন এবং তাকে ঘিরে আসলে গণমাধ্যম কর্মীরা কিন্তু ঘিরে ধরেছেন। দর্শক দেখছেন ভিপি প্রার্থী যে সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্র দলের সমর্থিত, তিনি কিন্তু আসলে ভোট দিতে এসেছে এবং তার সাথে তার সহপাঠী রয়েছেন। আসলে দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু এই মুহূর্তে আইটি যে ফ্যাকাল্টি এবং আইটি যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে ভোট দিতে এসেছেন। তিনি কিন্তু সরওয়ার্দী হলের একজন শিক্ষার্থী, সেই শিক্ষার্থী হিসেবে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন এবং তিনি ছাত্রদল সমর্থিত ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজ্জাদ হোসেন হৃদয়। দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম যে চাকসু নির্বাচনে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবির খুব আলোচনা রয়েছে। তার মধ্যে অন্যতম একটা আলোচনা রয়েছে ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি কিন্তু আসলে একটা গণমাধ্যমের সামনে কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করতে এবং করেছেন। আমরা দেখেছিলাম ভোটের যে চিত্র, সেই ভোট গ্রহণের প্রক্রিয়া দেওয়ার আগে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীর সাথে কথা বলেছেন, সেটি আমরা দেখেছিলাম। দর্শক দেখছেন বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে এই দেখছেন সরওয়ার্দী হলের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি কিন্তু ভোট দিতে এসেছিলেন এবং তিনি এই মুহূর্তে ভোট দিতে এসেছিলেন এবং ভোট দিতে এসে সাধারণ যে ভোটার শিক্ষার্থী তাদের সাথে কথা বলছেন, সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন ছাত্র দলের যে শিক্ষার্থী ভিপি প্রার্থী এসেছেন ভোট দেওয়ার জন্য, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত দেখানোর চেষ্টা করছি ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য এসেছেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি তিনি কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি কিন্তু আসলে 312 নম্বর কক্ষে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন এবং তার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আসলে তিনিও এই চাকসু নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত আপনাকে দেখানোর চেষ্টা করছি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি কিন্তু ভোট দিতে এসেছেন এবং সকল শিক্ষার্থীদের মতো ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু তিনি আসলে সবকিছু শেষ করছেন। তার ভোটার নাম্বারের মধ্য দিয়ে আসলে তাকে নিশ্চিত করা হচ্ছে, পরে কিন্তু তাকে ব্যালট পেপার প্রদান করা হবে, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যুক্ত হয়ে। দর্শক দেখছেন আসলে যে ছাত্র দলের প্যানেল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি কিন্তু আসলে ভোট দিতে এসেছেন এবং পুলিং অফিসারের সাথে তিনি কিন্তু কথা বলছেন এই মুহূর্তে, সেটি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে। দর্শক দেখছেন তিনি তার কিন্তু আইডি কার্ডের মধ্য দিয়ে তার পরিচয় নিশ্চিত করছেন এবং সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন তিনি কিন্তু আসলে তার পরিচয় নিশ্চিত করছেন পুলিং অফিসারের কাছে, এরপরে কিন্তু তিনি ব্যালট পেপার নিয়ে কিন্তু আসলে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। 3541 থেকে 4036 পর্যন্ত এই রুমে একটু ওয়েবসাইট দেখে দর্শক দেখছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী তিনি কিন্তু ভোট দিতে এসেছেন। তিনি কিন্তু নির্বাচনের প্রথম শুরু থেকে কিন্তু বেশ আলোচনায় ছিলেন, প্রচারণায় খুব এগিয়েও ছিলেন এমনটা কিন্তু দেখছি এবং শিক্ষার্থীদের কাছে বিভিন্ন প্রত্যাশা ইশতেহার নিয়ে তারা পৌঁছেছেন এবং তারা আসলে বলছেন তারা বিজয়ী হলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাসে গড়ে তুলবেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছিলাম এবং শুনেছিলাম। দর্শক জানিয়ে রাখি তিনি কিন্তু সরওয়ার্দী হলের একজন শিক্ষার্থী এবং তিনি এই মুহূর্তে আইটি যে ভবন রয়েছে আইটি ফ্যাকাল্টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আসলে 312 নম্বর কক্ষে তিনি ভোট দিতে এসেছেন এবং তাকে পুলিং অফিসাররা তার পরিচয় নিশ্চিত করছেন এবং নিশ্চিতের পরে তাকে ব্যালট পেপার প্রদান করা হবে। দর্শক দেখছেন এবং লিস্টও বলতে পারছেন, আমরা খুঁজে বের করতে হচ্ছে আইডি দিয়ে ওই প্রার্থী। আমি বলছি যে ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে 3000 এই যে হ্যাঁ 3830 এবার হচ্ছে 3800 দেখছেন তার সিরিয়াল নাম্বার আসলে বের করা হচ্ছে 3830 তার সিরিয়াল নাম্বার। সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে, ছবির সাথে মিল করছে, এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ
একটু সাইন দেবেন। আমরা দেখছি আসলে পুলিং অফিসারকে তার পরিচয় নিশ্চিত করার পর তিনি আসলে সাইন দিচ্ছেন, সাইন দিয়ে তার যে ভোট দিয়েছেন সেটি আসলে প্রমাণ রাখছেন। এরপরে কিন্তু তাকে ব্যালট পেপার প্রদান করা হবে, সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। সব দেখছেন ছাত্র দলের সমর্থিত প্যানেলে, ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সাজ্জাদ হৃদয়। তাকে আসলে যে ভোটের যে কালিটি সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং সেটি দেখানোর চেষ্টা করছে। এবং সেখানে কিন্তু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারছে না, তাই কিন্তু তার মোবাইলটি সাইডে রেখে দেওয়া হয়েছে। দেখছেন দর্শক, তাকে হাতের কালি দেওয়া হচ্ছে, যে কালি নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন কালিটি থাকে না, সে কালি দেওয়া হচ্ছে। সেই কালি দেওয়ার পরে কিন্তু তিনি ব্যালট পেপার নিয়ে তার তার নিজের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে আসলে তিনি গোপন বুথে যাবেন এবং নিজের ভোটটি প্রদান করবেন। দর্শক দেখছেন আসলে তিনি আসলে তার ভোটাধিকার প্রয়োগ করছেন, সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন ধারাবাহিক যে প্রক্রিয়া সেটি কিন্তু তাকে বুঝিয়ে দিচ্ছে, যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তিনি আসলে বুঝিয়ে দিচ্ছে। সে চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। তিনি কিন্তু একটি গোপন বুথে যাচ্ছেন এবং গোপন বুথে গিয়ে তার ফলাফল তার ভোটাধিকার প্রবেশ করেন। এর মধ্যে দেখছি আমরা আরেকজন শিক্ষার্থী কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন, সেটি কিন্তু সেই ব্যালট পেপারটি আসলে তিনি আসলে ব্যালট বক্সে রাখছেন, সে চিত্র আমরা দেখছি। এবং এর মধ্যে কিন্তু ব্যালট পেপার নিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী কিন্তু আসলে তিনি কিন্তু আসলে ওই যে গোপন বুথে যাচ্ছেন তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য, সে চিত্র আমরা দেখছি এবং বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। দর্শক জানিয়ে রাখি, 4টি এবং 1টি করে আসলে ব্যালট পেপার দেওয়া হয়েছে, মোট 5টি ব্যালট পেপার। সেখানে আসলে অনেক প্রার্থী রয়েছে, সেই প্রার্থীগুলোকে থেকে তারা তাদের পছন্দের প্রার্থীকে আসলে তাদের ভোটাধিকার দিয়ে বিজয় করে চাকসুদ নির্বাচনে আসবেন। তো এখন দেখার বিষয় হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের যেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছেন, সেই প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তিনি কিন্তু সরোয়ার্দী হলের একজন শিক্ষার্থী এবং তিনি আইটি ফ্যাকাল্টির যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের আসলে 312 নম্বর কক্ষে তার ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন এবং সেটা দেখানোর চেষ্টা করছি। হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার রয়েছে সেই 5টি ব্যালট পেপার নিয়ে এই মুহূর্তে কিন্তু তিনি গোপন বুথে গিয়েছেন এবং বুথে কিন্তু এই মুহূর্তে তিনি বের হয়ে এসেছেন এবং তার ভোটাধিকার তিনি প্রয়োগ করবেন, সে চিত্র দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন আসলে ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি কিন্তু তার নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ভাইয়া ফোনটা একটু পাবেন। দর্শক দেখছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু তার নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সেই ভোটাধিকারের যে ব্যালট পেপার সেটি আসলে তিনি আসলে যে ব্যালট বক্স রয়েছে সেখানে আসলে ফেলছেন, সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছেন। দর্শক একই ভবনে আসলে ছাত্রদলের ভিপি প্রার্থী যেই ভবনে আসলে ভোটাধিকার প্রয়োগ করছেন সেখানে কিন্তু আসলে শিবিরের ভিপি প্রার্থী যিনি রয়েছেন ইব্রাহিম রনি, তিনিও কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক দেখছেন ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু আসলে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন কঠোর নজরদারির মধ্যে কিন্তু প্রশাসন রয়েছে বহিরাগত প্রবেশের ক্ষেত্রে। সাজ্জাদ হোসেন হৃদয় ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সে চিত্র দেখানোর চেষ্টা করছে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি যুক্ত হয়ে। তিনি কিন্তু ভি চিহ্ন দিচ্ছেন, ভি চিহ্ন দিয়ে আসলে বিজয়ের কথা বলছেন, সেটি কিন্তু দেখছেন। তিনি কিন্তু বিজয়ের কথা বলছেন, বিজয়ের প্রতীক কিন্তু তিনি দেখিয়েছেন। দর্শক দেখছেন আসলে ভোট গ্রহণের জন্য তিনি কিন্তু ব্যালট পেপারের মধ্যে তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সে চিত্র আমরা দেখছি। দর্শক দেখছেন দর্শকের মধ্যে কিন্তু তিনি আসলে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং তার ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে একটু কথা বলবেন।
আসলে দেখছেন দর্শক, তিনি কিন্তু আসলে তিনি তার ভোটাধিকার শেষ করে কিন্তু এই মুহূর্তে বের হয়েছেন এবং তার নিজের ভোটাধিকার তিনি প্রয়োগ করেছেন। সরোয়ার দলের শিক্ষার্থী ছাত্র দলের প্যানেলের ছাত্র দল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তিনি কিন্তু আসলে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক এর মধ্যে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, সেটি আসলে আমরা দেখছি। বাইরে দিকে বাইরে আস্তে আস্তে ভাই নিচু করি আপনারা ক্যামেরা থেকে সামনে চলে যান, ক্যামেরা সামনে চলে যান। শেষ করে দেন ভাই, ভোটটা দিলেন, কি অবস্থা, পরিবেশ নিয়ে কি অবস্থা বলুন ভাই। নিচে যান ভাই, নিচে যান, এখানে আচ্ছা যাই হোক, আমি এখন ভোট দিছি, ঠিক আছে, কিন্তু দেখেন আমার হাতে কোনো কালি আছে কিনা, এই কালিটা মুছে যাচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে বারবার বলেছিলাম যেন এমন কালি দেওয়া হয় যাতে একজন ভোটার একাধিক ভোট প্রয়োগ করতে না পারে, কিন্তু আমি এই মাত্র ভোট দিয়ে বেরোলাম, কিন্তু আমার হাতে কোনো কালি নেই, কালিগুলো মুছাচ্ছে। এটা যদি একটু বসা দিয়ে যেখানে কালি মুছে যাচ্ছে সেখানে যদি আমরা কোনো সাবান কিংবা যদি কোনো লিকুইড ব্যবহার করি, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে একদম পুরো নিষ্ক্রিয় হয়ে যাবে, একদম মুছে যাবে। তাহলে সেখানে আমাদের ভোটাররা যে ভোট দিচ্ছে সেটাও সঠিক প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একজনের ভোট কিন্তু অন্য জনের দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এখানে ছবি তো সেভাবে তারা যাচাই করতে পারছেন না। আমার ছবির সাথে চেহারা কিন্তু অনেক সময় মিল থাকে না, স্বাভাবিক। আমি নিজে ভোটে দিলে তো সেভাবে যাচাই করছেন আমাদের নির্বাচন কমিশনার। 2,500 শিক্ষার্থীকে চেহারা দেখিয়ে দেখিয়ে সবগুলো মিলিয়ে ভোটার নিশ্চিত করাটা কিন্তু সম্ভব না। এক ঘন্টা যে আমি বিভিন্ন যেগুলো ফ্যাকাল্টিতে আমি ঘুরলাম, আমাদের ফ্যাকাল্টির যারা ভোটার তারা আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে, এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এটা ছাড়া আর কোনো অভিযোগ আমি অন্যান্য বিষয় আমি দেখি এখনো অন্যান্য অভিযোগের বিষয়ে আমি এখনো একটু ঘুরে দেখার পর আমরা জানাতে পারবো। আমরা যদি সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন যদি হয়, যে ফলাফল হবে আমরা সেটা মেনে নিব, কিন্তু আমাদের বারবার দাবি ছিল যে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে যে কালি দেওয়া হবে সেটা যাতে মুছে না যায়, কারণ একটা কালি যখন মুছে দেওয়া হয় তখন কিন্তু সেই ভোটার একাধিক ভোট কিন্তু প্রয়োগ করতে পারেন। আমরা এটা বিভিন্ন সময় কিন্তু দেখেছি। তো আমাদের নির্বাচন কমিশনার কিন্তু এখানে অবহেলা করেছেন, কিংবা কি উদ্দেশ্যে যে তারা আপনার পার্মানেন্ট কালির ব্যবহার করেননি সেটা আমাদের কাছে বোধগম্য নয়। এখন আমরা একটা শঙ্কা প্রকাশ করছি যে এখানে ভোট কারচুপির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, এবং একজন ভোটার কিন্তু একাধিকবার ভোট দিতে পারবেন, এবং এখানে তাদেরকে চিহ্নিত করার তেমন কার্যকর উদ্যোগ আমরা দেখছি না। দেওয়ার আগেই বললেন যে নেন না, দর্শক দেখছেন আসলে ছাত্র দলের ভিপি প্রার্থী যিনি রয়েছেন সাজ্জাদ হোসেন হৃদয়, তিনি কিন্তু অভিযোগ করেছেন আসলে যে কালি দেওয়া হচ্ছে সেই কালিগুলো কিন্তু মুছে যাচ্ছে, এবং সেই অভিযোগগুলো করেছেন তারা আসলে একাধিকবার নির্বাচন কমিশনকে বলেছিলেন আসলে পার্মানেন্ট কালি ব্যবহার করার কথা, সেটি ক্ষেত্রে কিন্তু তারা অবহেলা করেছেন, এমন অভিযোগ কিন্তু ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় কিন্তু বলেছেন। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে, এবং তিনি তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই মুহূর্তে আসলে কিন্তু কেন্দ্র থেকে বের হচ্ছেন। দর্শক আসলে তিনি বলেছেন আসলে সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যে ভিপি হোক না কেন, যে বিজয় হোক না কেন, তারা মেনে নেবে এমন কথা কিন্তু বলেছেন। তবে সুষ্ঠু সুন্দর নির্বাচনের ক্ষেত্রে তারা আসলে কঠোর নজরদারি চান, প্রশাসনের এবং সহযোগিতা চান। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় তার ভোটাধিকার প্রয়োগ করেছেন সেই চিত্র। এ ছিল আমার কাছে এখানকার পর্যন্ত সর্বশেষ।